নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এই কৌশলে যদি আপনারা একবার চিকেন রান্না করেন, এই চিকেনের স্বাদ আর ফ্লেভার কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন আর একবার আমার মতো এইভাবে চিকেন বানিয়ে দেখুন। চিকেনের যে একটা স্বাদ আর ফ্লেভার এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো প্রথমে এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 মতো চিকেন নিয়েছি। আর চিকেনটা একটু সাইজে বড় ছিল বলে আমি কিন্তু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর চিকেনের মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিন্তু একেবারে ভালো করে কিন্তু ঝারিয়ে চিকেনটা একটা প্লেটে নিয়েছি। এবারে এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা। আর এখানে দেখুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে 3 চামচ মতো আমি সরষের তেল নিয়েছি। তেলটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু ছড়িয়ে দিলাম চিকেনের ওপর। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে রসুন বাটা, তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ গোটা 5-6 মতো লঙ্কা, 5টা মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর লঙ্কার মধ্যখানে একটু কিন্তু কাট লাগিয়ে দিয়েছি। আর দুটো বড় সাইজের পেঁয়াজকে কিন্তু এইভাবে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো, এই টমেটোটাকেও কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর উপর থেকে এখন দেখুন আমি ধনেপাতা কুচো আগে থেকে কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই কোচানো ধনেপাতাটাও আমি দিয়ে দিলাম। আর সব কিছু যখন দেওয়া হয়ে গিয়েছে, এবারে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার সময় একটু আপনারা ধৈর্য ধরে মাখাবেন, যাতে সমস্ত মশলাটা ওই চিকেনের গায়ে কিন্তু প্রবেশ করে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। একবার এইভাবে আপনারা যদি রান্না করেন তাহলে যারা কোনোদিনও খেতে পছন্দ করেন না চিকেন, তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে। তো এইভাবে একবার বানিয়ে দেখুন। এইভাবে বানালে এর স্বাদ আর কৌশল কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর দেখুন সম্পূর্ণ চিকেনটা কিন্তু খুব ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে। এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো 20 মিনিট মতো। এটা একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আর এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। তো আপনারা সম্পূর্ণ এই চিকেনের রেসিপিটা সরষের তেলেই রান্না করবেন, এতে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অনেকেই আছেন আপনারা মাংস খেতে পছন্দ করেন না, বা অনেকে আছেন যারা চিকেন খেতেও পছন্দ করেন না, তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে দেখুন একটা বড় বড় সাইজের কিন্তু আলু আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। প্রথমে এই আলুটাকে কিন্তু আমি তেলের মধ্যে ভালো করে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর আলুটার গায়ে একটু লালচে লালচে ভাব হয়ে আসবে, সেই পর্যন্ত কিন্তু আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা। তো আমি এখানে কিন্তু আলু দিয়েছি, একদম ডুমো ডুমো করে কিন্তু কেটে নিয়েছি। আর এই আলু দেওয়া বা না দেওয়াতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। এখানে কিন্তু আলু চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো আলুটা যদি দেন এইভাবে কিন্তু ভালো করে আগে ভেজে নেবেন, একদম লাল লাল করে আলুটাকে একটু ভেজে নিতে হবে। আর একটু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আলুটা ভাজবেন, তাহলে দেখবেন আলুটা কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে যাবে। এখানে দেখুন আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবারে কড়াইয়ে কিন্তু এখনও অনেকটা পরিমাণে তেল রয়েছে, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দারচিনি, আর সেটাকেও কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এলাচ আর তেজপাতা আর দারচিনিটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ আসবে, সেই সময় আমি একটা বড় সাইজের পেঁয়াজকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সে কোচানো পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন সুন্দর করে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে।
এবারে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা সেটা কিন্তু সম্পূর্ণটা আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু ঘোটানাটা করে কিন্তু চিকেনটাকে এবারে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু সমস্ত মশলাই দেওয়া আছে, আর আলাদা করে কিন্তু কোনো মশলা এখানে লাগবে না। শুধু ভালো করে এবারে কিন্তু এই তেলের মধ্যে চিকেনটাকে নাড়াচাড়া করে কষাতে হবে। আর শেষে আমি কি অ্যাড করি সেটা অবশ্যই সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এইভাবে দেখুন নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওই প্লেটটা ধুয়ে দেখুন একটু জল আমি দিয়ে দিচ্ছি, কেন প্লেটের গায়ে অনেক মশলা লেগেছিল। এবারে মোটামুটি দেখুন চিকেন থেকে অনেকটা কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে অলরেডি। তো এখানে দেখুন আবারও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু কুক করব 6 থেকে 7 মিনিট মতো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে করে কিন্তু কুক করব, তাতে দেখবেন চিকেনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। তো দেখুন 5 থেকে 6 মিনিট পর ফিরে আসছি। চিকেন থেকে কতটা কিন্তু জল বেরিয়েছে। তো এই জলের মধ্যেই কিন্তু আমি সম্পূর্ণ চিকেনটা কষিয়ে নেব। এক্সট্রা করে এখন আমি কিন্তু আর কোনো জল দেব না। এবারে এই চিকেনের মধ্যে ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো এবারে আমি দিয়ে দিলাম। তাহলে চিকেনের ওই মশলার সঙ্গে আলুটা কষা হলে আলুর মধ্যেও কিন্তু মশলাটা প্রবেশ করবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে। আর আলুটাও সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। তার জন্য আলুটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু কষিয়ে নিলাম। আর এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এইভাবেই কিন্তু রেসিপিটা বানাতে হবে। বারবার কিন্তু ঢাকনা দিয়েই রেসিপিটা তৈরি করে নিতে হবে। এতে চিকেনটা কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হবে। আর চিকেনের কালার আর ফ্লেভার সব কিছুই কিন্তু একেবারে অসাধারণ হবে। একবার এইভাবে হাতে মেখে আপনারা চিকেনের রেসিপিটা বানিয়ে দেখবেন। আমি যেভাবে তৈরি করলাম সম্পূর্ণ টিপসটা আপনারা পরপর ফলো করবেন, তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। এখন দেখুন আলুটা একটু কেটে দেখে নিচ্ছি। আলুটা কিন্তু এখনো পর্যন্ত শক্ত রয়েছে। তো দেখুন বন্ধুরা, আলুটাকেও কিন্তু সুন্দর সুসেদ্ধ করতে হবে, যেহেতু এটা এখনও পরিমাণে কিন্তু একটু শক্ত রয়েছে। তার জন্য আর একটু নাড়াচাড়া করে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে কিন্তু 6-7 মিনিট মতো কুক করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন লো ফ্লেমে রেখেছি। এই পর্যায়ে দেখুন কষতে কষতে কিন্তু অলরেডি দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর এখন যে চিকেনের মধ্যে জলটা ছিল অনেকটাই কিন্তু কমে গিয়েছে, আর চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে। সম্পূর্ণ জলটা যেন এইভাবে কষা হয়ে যায় আর চিকেন থেকে যেন তেল ছেড়ে বেরিয়ে আসে। আর এখন দেখুন সুন্দর আলুটা সুসেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন চিকেনটা আমি একটু কেটে দেখে নিচ্ছি, চিকেনটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আলু আর চিকেন দেখুন মোটামুটি কিন্তু এখন সেদ্ধ হয়েছে। এবারে আর একটু ভালো করে ঘোটানাটা করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আর এখন দেখুন চিকেন থেকে কতটা তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে এই চিকেনের মধ্যে আমি একটা মশলা অ্যাড করব। সেই মশলাটা কিন্তু আমার বাড়িতে তৈরি করাই মশলা। তো এইখানে দেখুন 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমি কিন্তু বাড়িতেই বানিয়েছি। সেই গরম মশলাটার গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের মধ্যেই কিন্তু মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখন দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এবার গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দেব। এখন দেখুন গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আর চিকেনটা দেখুন আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। কালারটা কতটা সুন্দর হয়েছে। একবার হলো এইভাবে রান্না করে দেখবেন, আমি যেভাবে রান্না করেছি সেইভাবে। এবারে আমি চিকেনটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন কালার হয়েছে তেমন কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। একবার আপনারা এইভাবে হাতে মেখে চিকেনটা বানিয়ে দেখবেন। এইভাবে যদি চিকেন রান্না করেন এতে কিন্তু চিকেনের স্বাদ আর ফ্লেভার দুটোই কিন্তু একেবারে অন্যরকম হয়। তো দেখুন এবারে কিন্তু আমি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা খেতে। তো কার কার আমার এই চিকেনের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টাটা।
বাই বাই।